জগতের মধ্যে ছোট্ট বয়স, যখন নবুয়তের দায়িত্ব শরীয়তে অর্পণ হয় নাই, যখন প্রাতিষ্ঠানিকভাবে অর্পণ হয় নাই, তার আগেও নবী ছিলেন। কারণ আমার আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ও দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুরে নবী বানাইয়া দুনিয়ার জগতে পাঠাইছি। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, তখনও আমার নবী নবী ছিল, তখনও আমার নবী রাসূল ছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, যার কারণে নবী দুনিয়াতে আসার পরে নবীজি বালক অবস্থায় নবীজি মরুভূমিতে হেঁটে হেঁটে গেছে, উপরে মেঘমালা ছায়া দিছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই জায়গায় গেছে ওই জায়গায় আবার নবীজি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ছিল না, যেই মাত্র আমার নবীজিকে কোলের মধ্যে নিছে, হালিমাতুস সাদিয়ার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। উষ্টির গর্ভে কোনো উষ্টির দুধে কোনো ওলানে কোনো দুধ ছিল না। আবার নবীজি রাহমাতুল লিল আলামিনের কারণে ওই উষ্টির ওলানে দুধে ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিনের রহমত এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যারা চালাক মানুষ, আমার হুজুর বলছে, বাবা ঘুমন্ত শৃগাল শিকার ধরতে পারে না, ঘুমন্ত শৃগাল শিকার যেমনি ধরতে পারে না, ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবীজিকে যদি মুহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া যদি জয় না করা যায়, ঈমানের সালাম থাকবে না। জোরে কোন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াল খের দুই কোল আমার মায়ার নবী সৃষ্টির মোল, কামেল পীরের কদম দর, কামেল কলবে মৌলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে লাখো কোটি সালাম এবং কদম বুচি আরজ করছি আমাদের পীর ও মুর্শিদ বিশ্ব ওলি জামানার মহামুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহসুল আজিজ সাহেবের পবিত্র রওজা মুবারকে সালাম কদম বুচি জানাচ্ছি। তিনি আধ্যাত্মিক উত্তরাধিকার আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সহ খাজা পরিবারের কদম মুবারকে সালাম কদম বুচি জানাচ্ছি। সর্বস্তরের জাকেরান আশিকান মুমিন মুসলমান, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যময়ী সভাপতি সাহেব, এই অত্র ইউনিয়নের কর্মী প্রধান মাজারুল ইসলাম বিদ্যুৎ, আমাদের শ্রদ্ধাভাজন চাচা এবং সদর থানার এবং শরীফপুর ইউনিয়নের কর্মী প্রধান সহ সর্বস্তরে যা কেরান আশিকান মুমিন মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, এই বৃষ্টি ভেজা দিনে আবারও মোবারকবাদ জানাচ্ছি, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গুনাহমার্কা মানুষ, জীবনের কোনো গ্যারান্টি নাই, কারণ কে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কোনো গ্যারান্টি নাই। এমন একটা মুহূর্তে, এমন একটা জান্নাতের বাগানে আমরা বসছি, আসলে কথা বলতে গেলে অনেক সময় চলে যায়, অনেক
এই সমস্ত এলাকাতে, বিশেষ করে নান্দিনা এই এলাকাগুলাতে অনেকবারই আসার সুযোগ হয়েছে। এই এলাকাতে কত মুরব্বী জাকেরদেরকে দেখলাম আস্তে আস্তে বিদায় হয়ে যাইতেছে। কত মুরব্বী আশেকানরা ছিল, তারা হুজুর পাকের প্রেমে সারাটা জীবন দরবার শরীফের খেদমত করে করে কাটাইছে। আজকে তারা একে একে বিদায় হয়ে কবর দেশে চলে গেছে। আমরাও এক সময় চলে যাব, আমরাও এক সময় থাকবো না। কিন্তু এই যে আমার বাড়িওয়ালা ভাই সহ এই যে ওনার সন্তানেরা মিলে আজকে এই জান্নাতের বাগান সাজাইলো, এই সিস্টেমটা আস্তে আস্তে উঠাই দেওয়ার চক্রান্ত হইতেছে, ধরে কোন ঠিক না বা ঠিক? এটা দূর হয়ে যাইতেছে, এটা শেষ হয়ে যাইতেছে, মানুষ এই গুলা থেকে দূরে সরে যাইতেছে। কিন্তু না, আল্লামা ইবনে আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুর রূহের মধ্যে লিখছে, এই যে খানা পিনার ইন্তজাম করা, ছোট্ট একটা মিলাদ মাহফিলের ইন্তজাম করা, একটু জলসার আয়োজন করা, জান্নাতি পরিবেশ তৈরি করা, এই জায়গায় চার প্রকারের পশু পাখি থেকে শুরু করে মানুষ দিন যা পর্যন্ত এটার খানা খায়, বলুন সুবহানাল্লাহ। উত্তম তবারক যেটা হয়, এই তবারকটা মানুষ খায়, এই তবারকের পরে হাড্ডি গুড্ডি থাকে সেটা জিনেরা খায়, এরপরে মাটিতে পড়ে, বালুতে পড়ে, এবং কিছু খাবার পশু পাখি খায়। এই চার প্রকারের যখন কীট পতঙ্গ মাখলুকাত যখন খায়, কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই? একটা দোয়ার উসিলায়, দোয়া কবুলিয়াতের উসিলায় আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করে নেবেন, মাহফিলের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। এবং রহমতের খাজিনা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা জান খাজা ফরিদপুরি বারবার বলতেন, বাবা এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মিলাদ করবেন, কারণ যে জায়গায় মিলাদ হয় সে জায়গায় আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, দয়াল নবীজির নেক নজর থাকে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে, দূরে সরে যাইতেছি, যার কারণে আমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত হচ্ছে। আজকে 5 জন জাকের মিলে, 5 জন মুমিন মুসলমান ভাই মিলে নবীর শানে দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। এই জন্যই গভীর রজনীতে গতকালকে খাজা ইউনুসিয়া পাক দরবার শরীফে রহমতের সময়, রহমত যখন চালু হলো, যখন রহমত চালু হলো, মাত্র 5-7 জন মানুষ দেখলাম দরবার শরীফে আমাদের সাথে রহমত এসে যোগদান করলো, আর সমস্ত মানুষ ঘুমায় রইলো। তার মানে কি, আল্লাহর ওলিরা ঘুমায় না, পশু পাখি গাছপালা তরুলতা ঘুমায় না, মানুষ ঘুমায় থাকে, মানুষ গাফেল হয়ে গেছে। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এইবারও আমাদেরকে বললেন যে রহমতের সময় আপনারা কেউ ঘুমাবেন না, অন্তত সজাগ থাকবেন। যদি আপনাদের শরীর অসুস্থ থাকে, যদি নাও পারেন, অন্তত শুয়ে শুয়ে রহমত টানবেন, রহমতের সময় ঘুমাবেন না। তাহলে হবে কি, রহমতের ফেরেশতারা এসে অন্তত ঘুরে যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। অন্তত শরীর খারাপ, অনেকে অসুস্থতায় থাকি, আমরা যেন রহমতের সময় অন্তত জেগে থাকি। দেখবেন জেগে থাকলে পরে রহমতের ফেরেশতারা রহমত নিয়ে যখন আরোহণ করবেন, শরীরে রহমতের হাওয়া লাগবে, দিনকে দিন পরিবর্তন হতে লাগবে, এবং সুবহানাল্লাহ। আজকে দরবার শরীফ থেকে শুরু করে সমস্ত জায়গায় দুটো জিনিসের খুব অভাব। একটা জিনিস হচ্ছে তরিকতের ওজিফা কালামগুলা। তরিকতের ওজিফা কালামগুলা যদি না করি, আমরা কোনো না কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আর তরিকতের আমল যদি না থাকে, তরিকতের এলেম যদি না থাকে, তরিকতের সোহবত যদি না থাকে, আস্তে আস্তে আমরা এখান থেকে দূরে সরে যাওয়ার কারণে রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এটা যেন না হই, আলোচনার শুরুতে একটু কথা বলে নিলাম, কারণ প্রত্যেকটা জায়গায় মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব আমাদেরকে এই হুকুম দিয়েছেন যে মাওলানা সাহেবরা যারা আছেন তারা অন্তত এইটুকুন বলবেন যেন তরিকতের আমল থেকে বিচ্যুত না হয় এবং সোহবত থেকে যেন বিচ্যুত না হয়। এ দূর থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে জাকেরদের উপর বিপদ আপদ বালা মুসিবত। সুতরাং আজকে মুসিবতের জামানায় আমাদেরকে এইগুলি পালন করতে হবে। যেহেতু তরিকা আমরা নিছি, আমরা শক্ত করে ধরবো, ধরার মতো করে ধরবো, আমলগুলা যেন আমরা বাদ না করি, অন্তত কাজা হলেও যেন আমল যেন আদায় করি। অবশ্য ফাতিহা শরীফ কাজা হয়, বসে বসে ফাতিহা শরীফ কাজা আদায় করে নেবেন। ফজরের সময় পড়তে পারেন নাই, কাজা হয়ে গেছে, আপনার দোকানে বসে আছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, চাষটলে বসে আছেন, বসে 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 ফাতিহা শরীফ আদায় করে নেবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আদায় হয়ে গেছে। কাজা করবেন না, কাজা করলেই মুসিবত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তরিকতের আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বত একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ।
বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করছেন ধরায়। নবী 63 বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট কান্দিতেন মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা আদনা বিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা গভীর মনোযোগ লাগান, দিলে কানটা লাগান। অজর দ্বারায় বৃষ্টি বর্ষণ করছে। ও নবীর আশিকের আগক, ছোট্ট একটু আয়াতে কারিমা সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমার কিছুটা ব্যাখ্যা তাফসীরে মাজহারি থেকে আলোচনা করে যাই। একজন আনসারী সাহাবী আল্লাহর নবীজির কদম মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় পেরেশান, আমি বড় ক্লান্ত। নবীজির কদম মুবারকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জগতে যখন আপনি মদিনায় ছিলেন না, আপনি মদিনায় আসলেন, আপনাকে মদিনায় এক নজর দেখে আমরা পাগল হয়ে গেছি গো ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরানি চেহারা দেখে আমরা পাগল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না, মন চায় সারাদিন আপনার কদমে বসে থাকি। দুনিয়াতে পেরেশানি পড়ে যায়, অনেক সময় ব্যবসা বাণিজ্য ভালো হয় না মদিনার বাজারে, অনেক সময় কষ্ট, অনেক সময় ঘরে খাবার থাকে না। আপনি নবীর কদম মোবারকে এসে বসে থাকি, যন্ত্রণাগুলি, জীবনের কষ্টগুলি দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুদিন দুনিয়া থেকে আপনি থাকবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ। আপনি জান্নাতের ওই আলা মাকামে থাকবেন, জান্নাতের উপরে স্তরে থাকবেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনি থাকবেন। আমরা জানি না জান্নাতে যেতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বলতেছিল আর চোখের পানি ছেড়ে 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 কাঁদতেছিল। আবার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। উম্মতের জন্য মায়া, কারণ 63 বছর জিন্দেগিতে আবার নবীজি উম্মত ছাড়া কিছুই বোঝে নাই, উম্মত ছাড়া কিছুই বোঝে নাই। জোরে কন্টেক্টটা বেটে সেই আদর্শ দেখলাম আমার পীর মুর্শিদ কাজা ফরিদপুরীর জীবনে, কাজা ফরিদপুরীর জীবনে সেই আদর্শ দেখলাম। মুরিদ ছাড়া কিছুই বুঝে নাই, মুরিদ ছাড়া কিছুই বুঝে নাই। আবার প্রাণের ভাইরা, ভারতে কুচবিহারে গেলাম। ওই কুচবিহারে শীতলকুচি গ্রামে বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কমপ্লেক্স, খাজা বাবা ফরিদপুরি কমপ্লেক্সের বর্তমান যিনি পরিচালক আমার নুরু ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, বলতেছিলেন, ভাইজান, হুজুর পাকের কদমে এই ভারতবর্ষ থেকে যখন আমরা যাইতাম, দেখতাম হুজুর পাক পাগলের মতো আমাদেরকে ভালোবাসতেন, আদর করতেন। আল্লাহু আকবার। আমার বড় ভাইরা, এই বছর আমি যখন গাইবান্ধাতে মাহফিল করতে গেলাম, কোথায় সেই চিলমারি কুড়িগ্রাম, বাসের বুর নিয়ে জাকের ভাইরা দরবার শরীফে যায়। কত নদীপথে কত কষ্ট,
কত কষ্ট, রোদে পুড়ে 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 আজকেও বাঁশের বুর নিয়ে নগর বাড়ি থেকে এই উত্তাল এই ঝড় বৃষ্টির ভিতরে পদ্মা পাড়ি দিয়ে যাইতেছে। কত কষ্ট করে জাকের ভাইরা দরবার শরীফে যাওয়ার পরে একজন জাকের ভাইয়ের দিকে ভিডিও ধরছে, ভাইজান আপনারা কোথা থেকে আসলেন? আমরা কুড়িগ্রাম থেকে আসছি। কুড়িগ্রাম থেকে আসছেন, আপনাদের বুঝি অনেক কষ্ট হয়েছে। দেখলাম ভিডিওর মধ্যে জাকের ভাই বলতেছে নদী পথে যত কষ্ট হয়েছে, যেই মাত্র রওজা পাকে আইসা সালাম জানাইছি, এই দূরের রওজা মুবারক দেখে বুকের সব কষ্ট যাতনাগুলি দূর হয়ে গেছে। এখন থেকে না, যখন হুজুর জীবদ্দশায় ছিল তখন ওই চিলবাড়ির বন্দর থেকে এইভাবে কাফেলা করে বাঁশের বুর নিয়া 1 মাস লেগে যেত। এই বুর দিয়া 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 দরবার শরীফ আসতাম, আসতাম হুজুর পাককে নজর দেখতাম। হুজুর বলতেন বাবা এই কোথায় চিলবাড়ি বন্দর থেকে আপনারা আসছেন, আপনাদের বুঝি অনেক কষ্ট হয়েছে, যান বাবাকে খানা খাই আসেন, পরে কথা হবে। এই কথা শোনার পরে আর দুঃখে বুকে কোনো যন্ত্রণা থাকতো না। ওই চিলমারি বন্দর থেকে রোদে পুড়ে পুড়ে আসছি, সেটার কথা আর মনে থাকতো না। বান্ধবের নূরানি চেহারার দিকে তাকায়া থাকতে বলছেই তো। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ও প্রাণের মুর্শিদ তুমি আমার গান, ও প্রাণের মুর্শিদ তুমি আমার, তোমার প্রেমে অকুল গঙ্গে ভাসাইলাম বাংলা তরি, তুমি আমার বলেন মায়ার মুর্শিদ তুমি আমার। সেই প্রেম আজও আছে, সেই প্রেম আজও আছে। যারা জাকির ভাইদের চোখ দিয়ে হুজুর পাকের কথা শুনলে জর্জর করে পানি। আমার বোনের ভাইরা, আমার নবীজি দুনিয়ার সব সহ্য করতে পারত, উম্মতের চোখের পানি সহ্য করতে পারত না। তাফসীরে মাজারিতে লেখে আজজারি সাহাবী এইভাবে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে চলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি থাকবেন জান্নাতের আলা মাকামে, আমরা তো সেখানে মনে হয় যাইতে পারবো না, এমন অবস্থা হবে আমরা তো আপনারা দেখতে পারবো না। দুনিয়ার জগতের মধ্যে আমাদের যখন বিপদে পড়ে যাইতাম, মুসিবতে পড়ে যাই, যখন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আপনার দূরে নিখুঁত হয়েছে ওই দূরের চেহারা দেখে আমরা পাগল হয়ে থাকি। আল্লাহু আকবার। ওরে প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি সবসে যেই দেশে গোমায় আমার মায়ার রাসূল, যেই দেশে তোরা প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি সবসে রে চল মদিনায়, তোরা সবসে
দেশে ঘুমায় বলেন মায়ার নবীজি দেশে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ ওয়ালা কোথায় গেলে পাবন নবী আপনারে কোথায় গেলে পাব আপনারে ঘুমের ঘরে বইলা রে আল্লাহুম্মা আমার প্রাণের ভাইরা সাহাবী বারবার এই কথা বলতেছিল আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা নিসা 69 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, ও আমার হাবিব আপনি জানায়া দেন, আপনার উম্মতের জানায়া দেন, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আপনি রাসূলের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গার মধ্যে আমার আল্লাহর আনুগত্য যেখানে টানছে, ঠিক পাশাপাশি আমার নবীর আনুগত্য টানছে। যে জায়গায় আতিউল্লাহ টানছে, সাথে সাথে আতিউর রাসূল টানছে। কারণ হলো আমার নবীর আনুগত্য যদি আমরা করি, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, যারা আমার নবীর আনুগত্য করবে গো, ঠিক ওই সময় আনুগত্য যখন কমপ্লিট হয়ে যাবে, আমার আল্লাহ জানায় দিতেছে, বন্ধু আপনি যে জান্নাতে থাকবেন, আপনি যে জায়গায় থাকবেন, যারা আপনার আনুগত্য করবে, যারা আপনার ইত্তেবা করবে, যারা আপনার তাবেদারি করবে, যারা আপনার আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ ওই বান্দাকে সহ একই জান্নাতের ভিতরে জায়গা দিবে। বলুন সুবহানাল্লাহ। পড়েন নবী আমার জান, নবী আমার জোরে, নবী আমার জান, নবীর কাছে গেলে পাবো মাওলাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার নবী আমার জান। সূত্র বোঝার চেষ্টা করেন, সূত্র বোঝার চেষ্টা করেন। আল্লাহর আনুগত্য করতে হলে আমার নবীর আনুগত্য করতে হবে। আমার হুজুর কিবলা জান সেই দিকে আমাদের ধাবিত করলেন। বাবা নবীর মহব্বতটাই প্রকৃত ঈমান। নবীর মহব্বত যার অন্তরে বেশি, তার ঈমান বেশি। নবীর অন্তরে নবীর মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। নবীর মহব্বত নাই সানাসার বেঈমান, তার ঈমান বলতে কিছু নাই। এই কথাটার যুক্তিযোগ্য প্রমাণ হলো কারবালার ময়দানে ৭২ জন সৈনিক ছিল, ৭২ জন সৈনিক ছিল, ৭২ জন কাফেলা ছিল। ওরাও নামাজ পড়েছে, অপরদিকে এজিদের ২২,০০০ সৈন্যরাও নামাজ পড়েছে। ওই নামাজ আর এদের নামাজের ভিতরে আকাশ আর পাতাল তফাৎ। জোরে কোন ঠিক না বেটে? তাদের কলিজার ভিতরে আওলাদ রাসূলদের প্রতি মহব্বত ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। আমার নবীর প্রতি মহব্বত ছিল না, তাজিম ছিল না, সম্মান ছিল না। যার কারণে
যখন ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারক যখন দামেস্কে দিয়ে যাওয়া হলো, একজন বুড়া সাহাবী দৌড়াইয়া আসছে, দেখতেছিল ইমাম হুসাইনের পবিত্র ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছিল। ইমাম হুসাইনের এই আঘাত সহ্য করতে পারে নাই, সাহাবী ডেকে বলে আরেকটা আঘাত ইমাম হুসাইনের লাঠি, একটা আঘাত ইমাম হুসাইনের দন্তের মধ্যে টুটির মধ্যে করবি না? আমি অসংখ্যবার দেখেছি আমার রাসূল ওই পবিত্র টুটে চুমা খাইছে। বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আওলাদ রাসূলদের গলায় ছুরি যারা চালাইছে, তারা নামাজ পড়েছে, তারা রোজা রেখেছে, তাদের কলিজার মধ্যে ঈমান ছিল না। যদি ঈমান থাকতো, কারণ নবীর মুহাব্বত ছাড়া ঈমান হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মুহাব্বত ছাড়া ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। সহিহ বুখারীতে আসছে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। নবীর মুহাব্বত ছাড়া ঈমান হবে না, ঈমান ছাড়া আমল হবে না। ঈমান আমল না থাকলে আল্লাহর জান্নাত নসিবে জুটবে না। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য যখন ওই আসমান জগতের ফেরেশতারা দুনিয়ার জমিতে নেমে আসে, আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, আমার পীর মুর্শিদ বলল, বাবা ঘুমায়ও না, ঘুমায়ও না, ঘুমায়ও না। আমার দয়াল নবী মায়ার নবীরে প্রাণ ভরে ডাকো, ইয়া রাহমাতাল্লিল আলামিন, আয়া পদে বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি পাক দরবার শরীফে নবী প্রেম শিক্ষা দেওয়া হয়, নবী প্রেম শিক্ষা দেওয়া হয়। যার কারণে আমার প্রাণের ভাইয়েরা একটা নির্দিষ্ট সবক দিয়ে দিলেন। কি সবক? জোহরের নামাজের পরে রাসূলের মুহাব্বতের ফয়েজ ওয়ারেদ হয়। এই সবকটা আমরা গাফেল, কারণ জোহরের সময় দুনিয়াবি কাজ থাকে বেশি, কাজের চাপ থাকে, ক্ষেত খামারের চাপ থাকে, ব্যবসা বাণিজ্যের চাপ থাকে, চাকরি বাকরির চাপ থাকে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ফয়েজ বয়ে যায়, ওয়ারেদ হয়ে যায়। এই জন্য পাঁচ জোহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হইবস মুহাব্বতের ফয়েজ জাতপাক হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হইয়া, সমস্ত পীরানি পীরগণের পাক দিল হইয়া আমাদের দিলে আসে। দিল সাফ হয়ে, সাফ দিলে ৭০,০০০ পর্দার অন্তরালে গুনাহের পাহাড়, গুনাহের তাসির, গুনাহের জুলমত, গুনাহের অন্ধকার। এই সাফ দিলে যদি খেয়াল করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতের ফয়েজ। ও প্রাণের বাবাজি, আরে ছোট্ট সময় যোহরের নামাজ পড়ছেন, চক্ষু দুটো বন্ধ করে দেন, খেয়াল করেন আপন পীর মুর্শিদ, এরপরে খাজা এনায়েত পুরি, এরপরে জোহরা খাতুন রহমাতুল্লাহি আলাইহা, এরপরে ওয়াজেদ আলী, এরপরে ফতে আলী, এরপরে সিরহিন শরীফে, এরপরে মদিনা কামলিওয়ালা নেক নজর হইয়া, মাবুদ মাওলা তাওয়াজ্জুহ হইয়া, জাতবাক হইয়া রাসূলের খাস বুশক মুহাব্বতের ফয়েজ কলবের মধ্যে খেয়াল করে আনোয়ারে জিকির লাগিয়ার ফয়েজ 1 মিনিট জিকির করে অন্তত হক আদায় করেন, দেখবেন কলবের মধ্যে নুরানিয়ত ভাবে, কলবের মধ্যে রুহানিয়ত ভাবে নবীর মুহাব্বতের ইশক প্রেম গুলো আস্তে আস্তে কলব ভরে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। ইসমে জাদাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি ওগো রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী গায় রাসূলুল্লাহ আমার নয়ন মনি ওগো রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী গায় রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার আরববাসী জাগর প্রেমে মন উদাসী তোমরা নবীর দুরূদ পড়ো বেশি বেশি মক্কি মাদানী গায় রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী গায় রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 আমি কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কি শুই না বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আমি কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কি শুই না বুঝিয়া আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে মাওলায় বানায় ভালোবেসে মাওলায় আদম হাওয়া বানায় বেয়া হেজত ভালো খানা সাজাই লরে আমি কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শাখা রাতে ফুটল রে ফল রঙিন গোলে লাল শাখা রাতে ফুটল রে ফল রঙিন গোলে লাল শাখা রাতে ফুটল রে ফল আল্লাহ 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 সেই ফল নিয়া কারাকারে চাঁদ সূরজ গ্রহ তারা আর সেই ফল নিয়া কারাকারে চাঁদ সূরজ গ্রহ তারা শাখা রাতে ফুটল রে ফল রঙিন গোলে লাল হারাতে ফুটল রে ফল রঙিন গোলে লাল শাখা রাতে ফুটল রে ফল আল্লাহ 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 গজমা লানা মাওলানা মাওলানা রে ওরে ফুলা গজমাওলানা রে গজমাওলানা মাওলানা মাওলানা রে নোরের ফুলা গজমাওলানা রে ও করো তুমি করো তুমি ওরে বেহুদা আমার বদনামি ওরে তোমার প্রেমের খেলা তোমার প্রেমের খেলা আমি বুঝি না রে অনুরূপেতে কর সয়না খাজা মাওলানা 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 রে ওরের ফুটলা খাজা মাওলানা রে আল্লাহ 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 আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি
নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আস্তে আস্তে খেয়ে দেন আল্লাহ রহমান রহিম আল্লাহ ইয়া রহমান ওরে পীর রাজি যার পরে আমার রাসূল রাজি তার উপর আমার রাসূল রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার মুর্শিদ যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয় মুর্শিদ যারে দয়া মুর্দা দিল তার জিন্দা হয় অকল সাগর মাঝে ডোবানো কাবেশে ওরে অকল সাগর মাঝে ডোবা পীর যায় মূল রতন শুনো হে জাকের সকল মুর্শিদ যায় মূল শুনো হে জাকের সকল আমার দয়াল বাবার কদম ধর কাল বগবেনো কাল বগবের শনি গো দিল গবেনো রানী কাল বগবের শনি দিল হবে নুরানি আমার খাজা বাবা কদম দর কাল বহবে রোশনি আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল
আশেক ভাইরা, যে আয়াতে কারিমাটা আলোচনা শুরু করেছিলাম, আমার আল্লাহ জানাই দিতেছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা আপনার আনুগত্য করবে, আমি আল্লাহর আনুগত্য করবে, আপনি নবীর আনুগত্য করবে, তারা একই জান্নাতে থাকবে, পেরেশান হওয়ার কিছু নাই। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। এখন নবীর আনুগত্য আমাদেরকে, আপন মুর্শিদ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে একেবারে শুরু থেকে, রহমতের সময় থেকে শুরু করে এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ পর্যন্ত নবীর ইতাআত কিভাবে করতে হয়, আনুগত্য কিভাবে করতে হয়, নবীর আদর্শ কিভাবে লালন করতে হয়, আপন মুর্শিদ খাজা ফরিদপুরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ তার জিন্দিগিতে, তার পুরো জিন্দিগিতে আপন মুর্শিদদের কদম মুবারক থেকে নবীর আদর্শ শিক্ষা পেয়েছেন। ঠিক তেমনি আমাদেরকেও নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ সারা জীবন শিক্ষা দিয়েছেন। জোরে কোন ঠিক না বা ঠিক? শুধু শিক্ষা দেন নাই, তিনি নিজের জীবনে সেটাকে পরিস্ফুটিত করে, গোলাপ ফুলের ন্যায় পরিস্ফুটিত করে আমাদেরকে দেখাইয়া দিয়ে গেছেন, আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন, আমাদেরকে পালন করার আদেশ দিয়ে গেছেন। কারণ হলো ওই যে যদি একই জান্নাতে থাকতে হয় আমার নবীর সাথে, তাহলে হুজুর কেবলা জান বারবার বলছেন, বাবা আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পর্যন্ত পৌঁছায় দিব। বলুন সুবহানাল্লাহ। যার কারণে হুজুর পাক তার নিজের তরিকা দেন নাই, হুজুর পাক বারবার বলছেন, বাবা রাসূলুল্লাহ সত্য তরিকা আপনাদেরকে দেওয়া হইল। জোরে কোন ঠিক না বে ঠিক? তাইলে একই সূত্রে গাঁথা, রাসূলুল্লাহ সত্য তরিকা মানে রাসূলুল্লাহ আদর্শ অনুসরণ করা, রাসূলের আদর্শ অনুসরণ করা মানে রাসূলের ইতাআত করা আর গোলামি করা, রাসূলের আদর্শকে মেনে চলা, রাসূলের আদর্শকে মেনে চলা মানে আল্লাহ তাআলার সেই ইতাআত করা, আল্লাহ তাআলার গোলামিয়ত করা, আল্লাহ তাআলার সেই ইতাআতের পরিপূর্ণ ধারক বাহক হওয়া। যার কারণে আল্লাহর আনুগত্য করলে প্রাণের ভাইরারে আমার, আল্লাহ তাআলা সেই জান্নাতে নবীর সাথে আমাদেরকে থাকার সুযোগ করে দিবেন। এই একই চেইন ধারায় আমার হুজুর কিবলা জান আমাদেরকে শিক্ষা দিছে। এখান থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, আমাদের জন্য গজব আসবে, আমাদের জন্য মুসিবত আসবে, এটা থেকে বাঁচার কোনো পথ নাই। এই জন্য হুজুর কিবলা জান যে আদর্শ আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, সেই আদর্শের ধারক বাহক যদি আমরা হতে পারি, নবীর ইতাআত হবে, নবীর ইতাআত হলে আল্লাহর ইতাআত হবে। আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আলোচনা এই পর্যন্ত রাখলাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম জানাই নবী আপনায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীজি গো নবীজি আমরা সবাই গুনাহগার, আবেদন কদমে আপনার, কঠিন হাসরের মাঝার নবী পাই যেন শাফায়াত আপনার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনা পনে জাগিয়া আমরা সালাম জানা